হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে অনেক দিন পর গাপ্পি মাছের ভিডিও নিয়ে আসলাম, কারণ আমার যতগুলো মাছ ছিল সবগুলো সেল হয়ে যাওয়ার কারণে আমি এই ভিডিওটা আনতে পারলাম না। মাছের ছিল সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে এবং বর্তমানে আমার যে ব্রিডিং ট্যাঙ্কটা দেখতেছেন এইখানে অসংখ্য মাছ রাখছিলাম, মানে গাপ্পি মাছ দেখতে পাচ্ছেন নিচে হয়ে দেখাই। দেখেন বর্তমানে কালার কি পরিমাণ আছে, এই দেখেন। এটা ব্রিডিং ট্যাঙ্কে রাখছিলাম, এটা অসংখ্য পোনা ছাড়ছে এবং দেখতে পাচ্ছেন এই মাছটা দেখেন যে কি পরিমাণ মানে অ্যাক্টিভ, যে বলার বাইরে। দুইটাই দেখেন, দুইটাই দেখছেন কি পরিমাণ কালার এবং এই এক জোড়া আছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে এখনও আমার ব্রিডিং ট্যাঙ্কে কিছু মাছ রাখা আছে। এইখানে কিছু দেখাই যে দেখেন কি পরিমাণ বাচ্চা, অসংখ্য বাচ্চা। এবং যদি একটু দেখাই ভিতরে, এই দেখেন ভিতরে দেখেন, দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ অসংখ্য বাচ্চা, অসংখ্য বলার বাইরে। দেখেন এই যে নিচে দেখছেন এই কত ছোট মানে আজকেই বাচ্চা দিছে এইসব বাচ্চা। এবং এইদিকে যদি দেখাই, দেখেন এটা হচ্ছে 10 দিনে বাচ্চা, এত বড় হবে মানে ভাবতেই পারিনি। মানে কই যে গেল, এই দেখেন এই মাছগুলার, এটা হচ্ছে 5 দিনে বাচ্চা। খুব অ্যাক্টিভ মাছগুলা। এই দেখেন একটা ধরে দেখাই, দেখেন এই মাছের বয়স হচ্ছে মাত্র 10 দিন। 10 দিনে কি পরিমাণ অ্যাক্টিভ হয়েছে এবং কি দেখেন যে মাছগুলা কত বড় সাইজের। এটা হচ্ছে 10 দিনের বাচ্চা। এটা আজকে দিছে, এই দেখাই দিই। এই মাছটা দেখেন, ছোট্ট একটু মাছ। এটা এই মাছগুলো মানে আজকেই দিছে আমার, যেটা সম্ভব মানে এই মাছটা দিছে। এই মাছটা ধরে দেখাই, দেখেন এই দেখেন এটা আজকে দিছে। এখন এইখানে আমার ব্রিডিং ট্যাঙ্ক এবং এই পাশে কিন্তু এইখানে মিস গাপ্পির জন্য রাখছি। এটা হচ্ছে আমার মিস গাপ্পি। তা দেখতে পাচ্ছেন এটা এইখানে একটা মাছ আছে। আর আমাকে সবচেয়ে সুন্দর লাগে মাশাআল্লাহ, অনেক আপনারা সবাই মাশাআল্লাহ কমেন্টে লিখবেন। এই দেখেন কোয়ালিটি দেখেন, দেখছেন। এবং এইখানে একটা দেখি ফিমেলের সাইজ দেখছেন, দেন ফিমেলের সাইজ দেখেন কত বড়। এবং কি আপনারা যখন গাপ্পি মাছ চাষ করবেন, গাপ্পি মাছের সঙ্গে আপনারা কিন্তু শিম্প চাষ করার সিদ্ধান্ত নেবেন। কারণ কি এই শিম্পের বাচ্চা, এই শিম্প আছে না, এই শিম্প যখন থাকবে আপনার ট্যাঙ্কের মধ্যে, তখন কিন্তু হচ্ছে এই শিম্প যখন আপনার ট্যাঙ্কের মধ্যে থাকবে কিন্তু এর বাচ্চাগুলো আপনারা পাবে না, কারণ এই গাপ্পি মাছে খেয়ে ফেলবে। গাপ্পি মাছ যখন খাবে এদের কোয়ালিটি দেখবেন যে এই ধরনের চলে আসছে। এই দেখেন মানে যখন শিম চাষ করবেন এই ধরনের কিন্তু কোয়ালিটি চলে আসবে। এবং কি আর একটা মাছ দেখাই, এই দেখেন এর মধ্যে বাচ্চা মানে ডিম আছে। এটা কোয়ালিটি দেখছেন কি পরিমাণ, আর খুব অ্যাক্টিভ মাছ কিন্তু এই মাছগুলা। অসংখ্য মাছ, অসংখ্য, আপনাকে দূর থেকে দেখালে বুঝতে পারবেন। দেখছেন ঠিক কী পরিমাণ বাচ্চা দিয়েছে। এবং কি এই বড়টা হচ্ছে 10 দিনের বাচ্চা, এগুলো হচ্ছে 1 দিনের বাচ্চা। মানে অসংখ্য মাছের পোনা এখানে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।